এই সরকার যদি যতই কালক্ষেপণ করবে ততই নানা জটিলতা দেশে বাড়বে। সেজন্যই আমার বামজোট মনে করি যে জাতীয় নির্বাচনটা আগে হওয়া দরকার। এই কারণে সে কারোর প্রতি নির্দেশিত না হয়ে কাজ না করে, সে যদি মেরুদণ্ড সোজা হয়ে ঠিক মতো কাজ করে তাহলে নির্বাচন ভালো হয়। আমরা বলেছি এটা আপনাদের মনে রাখতে হবে, সুতরাং সেইটা বিবেচনা করে আপনারা দায়িত্ব পালন করবেন। আমার শেষ বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশনের কথা বলে আমরা কতগুলো বিষয় আমরা একটু তারা নিশ্চিত করেছেন, তারা সুমোটো করবেন, তারা মেরুদণ্ড সোজা করে কাজ করবেন, তারা নির্বাচনের জন্য প্রস্তুত আছেন। সরকার যখনই সিদ্ধান্ত দেবে, কারণ এটা বলেছে যেহেতু আপনারা ঐক্যমত্য প্রতিষ্ঠান কাজ করছেন, সুতরাং বললেই আমরা প্রস্তুত হয়ে আছি। আমরা প্রত্যাশা করব এই নির্বাচন কমিশন তাদের অধীনেই দেশে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং নির্বাচিত প্রতিনিধিরাই আগামী দিনে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে যাত্রা আমাদের গণতন্ত্র অভিমুখে যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা আমাদের চলতে থাকবে। এটুকুই আমাদের আমরা তো এখন অন্তর্বর্তীকালীন সরকার। এটা তো এমন সরকার না যে পার্লামেন্ট ভেঙে যাওয়ার পরে 3 মাসের মধ্যে আমরা একটা ঘোষণা দেব। যেহেতু পরিস্থিতি সেটা নেই, আপনাদের যেমন এই সরকার আপনাদের, আমরাও আপনাদের, তা আপনারা ঐক্যমত্যের ভিত্তিতে যে সিদ্ধান্ত দেবেন আমরা তাই করব। তবে আমরা জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত আছি। এই কথা আপনাদের মনে হচ্ছে কি যে সরকার জাতীয় সংসদ নির্বাচন করার নিয়ে কালক্ষেপণ করছে? আমাকে যদি বলে, বিশেষ করে আমি বলবো যে সর্বশেষ তারা যে রাজনৈতিক দলগুলোর সাথে বসলো, তাতে কিন্তু সাধারণ অপিনিয়নটা কি মোর দ্যান অধিকাংশ, মানে অধিকাংশ দল মনে করেছে আগেই জাতীয় সংসদ নির্বাচন দেওয়া দরকার। তা আমরা দেখব অল্প দিনের মধ্যে তারা যদি নির্বাচন কমিশনকে জাতীয় সংসদ নির্বাচনের কথা না বলে, তখন তো আমাদের বলতেই হবে তারা কালক্ষেপণ করছে। একটা ব্যাপার আমি বলি এখানে, যে আমরা এই সরকারের কাছে অন্তত এতটুকু প্রত্যাশা করব যে এই সরকার যেহেতু একটা গণ অভ্যুত্থানের পরে গঠিত সরকার, ফলে জনগণের মতামতকে ভিত্তি করে তার সিদ্ধান্ত নেবে। ফলে এখানে যে প্রশ্নটা এসেছে স্থানীয় সরকার হবে না জাতীয় নির্বাচন হবে, যেহেতু বেশিরভাগ রাজনৈতিক দল আমরা মনে করছি জাতীয় নির্বাচন আগে হওয়া উচিত, ফলে এই মতামতের প্রতিফলন সরকারের সিদ্ধান্তের ক্ষেত্রে থাকবে, এই প্রত্যাশা অন্তত আমরা এখনো পর্যন্ত করছি। সাংবাদিক ভাইরা, যে আপনারাও দেখছেন আমরাও দেখছি যে প্রথমে সংস্কার না নির্বাচন, এই কথাটা বহুদিন চলবে। হ্যাঁ, সংস্কার এবং নির্বাচন সেমেন্টেনিয়াস চলতে পারে। 1 2 নম্বর হলো এখন আবার নিয়ে আসা হচ্ছে লোকাল গভর্নমেন্ট ইলেকশন না ন্যাশনাল গভর্নমেন্ট ইলেকশন। আমরা মনে করি এই কাউন্টার পোস্টের মধ্য দিয়ে সরকার নির্বাচন নিয়ে ডিলে করছে এবং এই ডিলে জাতির জন্য আত্মঘাতী হবে। এই সরকার যদি যতই কালক্ষেপণ করবে ততই নানা জটিলতা দেশে বাড়বে। সেজন্যই আমার বামজোট মনে করি যে জাতীয় নির্বাচনটা আগে হওয়া দরকার। এই কারণে মনে করি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ছাড়া একটা রেগুলার গভর্নমেন্ট ছাড়া যে ভয়ের রাজনীতি দেশে চলছে, যে দমবন্ধ অবস্থা দেশে চলছে, সেই দমবন্ধ অবস্থা থেকে এদেশের সাধারণ জনগণ, সাংবাদিকরাও সহ, সাংবাদিক, ডাক্তার, উকিল, মোক্তার যারাই আছে, এদেশের কোনো মানুষ এটা থেকে মুক্ত হবে না। সেজন্যই